ঠিক আছে, তাহলে আপনি আমার ছেলের জন্য এই ব্যবস্থাটা করছেন? হ্যাঁ, আপনি আমার ছেলের মৃত্যুর বিচারটা করছেন তো? হ্যাঁ, আমি কবে আসবো স্যার? আমি কবে আসবো আপনার কাছে বলুন না? আচ্ছা ঠিক আছে, আজকের দিনটা আপনাকে সময় দিলাম। হ্যাঁ, আপনি সব কাজ করুন, আমি কাল আসি। হ্যাঁ, কাল আসি। আপনাকে আসতে হবে না, যা খবর দেওয়ার আমরাই আপনাকে দেবো, কেমন? না না, ওই গল্পে আমি বলবো না, আমাকে অবশ্যই আসতে হবে। আমি তো আসবোই, কেন আসবো না? আমি আসবো, আমি কালকেই আসবো স্যার। কালকের মধ্যে কিছু একটা করবেন তো? হ্যাঁ, কিছু একটা করবেন তো? কাল আমি আসবো, কিন্তু অবশ্যই আসবো। মনে থাকবে তো স্যার? মনে থাকবে তো স্যার আমার কথা? হ্যাঁ, মনে থাকবে। আপনি করবেন তো স্যার? কালকে আসবো, কালকে আসবো। ঠিক আছে। মিঠি, কাল তো আমাদের একটু বেরোতে হবে। কোথায়? মারে, তোর এই যে এত কষ্ট হচ্ছে, এটা তো তুই একা একা সামলাতে পারছিস না, তাই একটু কাউন্সিলরের হেল্প নিতে হবে। আমি তোর নতুন কাকুর সঙ্গে কথা বলে এলাম। নতুন কাকু এ বাড়িতে আসতেই পারতো, কিন্তু তুই তো জানিস এ বাড়িতে আসতে নতুন কাকুর অস্বস্তি হয়, তাই বাইরে গিয়েছিলাম কথা বলতে। বৌদি ভাই, নতুনদা কি বললো গো? ওকে একজন কাউন্সিলরের কাছে নিয়ে যেতে হবে। আমার কোনো কাউন্সেলিং এর প্রয়োজন নেই। কে বলেছে প্রয়োজন নেই? আমি তোর মা, আমি বলছি প্রয়োজন আছে। কারোর সঙ্গে কথা বললে তুই যদি একটুখানি রিলিফ পাস। তুই তো একা একা সামলাতে পারছিস না, কি অবস্থা হয়েছে বলতো তোর? আমি কি এগুলো সহ্য করতে পারি? ঘুম নেই, খাওয়া দাওয়া নেই, চোখ মুখের কি অবস্থা হয়েছে দেখেছিস? তোমার কি মনে হচ্ছে যে আমার মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা মিঠি, তুই তো একটা শিক্ষিত মেয়ে, তুই কেন এরকম ভাবে কথা বলবি? এমন ভাবে কথা বলতে আছে মা? দেখ, আমাদের যখন শরীর খারাপ হয় আমরা ওষুধ খাই না, আমরা ডাক্তারবাবুর কাছে যাই না, তেমনি আমাদের যদি মন খারাপ হয় তার জন্য তো ডক্টর রয়েছেন, যারা সেই ডক্টরের কাছে যান মন ভালো করার জন্যে, মন ঠিক করবার জন্যে, মনের কথা বলবার জন্যে। তাদের কি সবার মাথা খারাপ? মা, তুমি তোমার আচরণটা ঠিক করো, তাহলে আমাকে আর কোথাও যেতে হবে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।